হ্যালো এভরিওয়ান, দুর্গাপুজো মেকআপ সিরিজ ফার্স্ট লুক নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে অবশ্যই সবচেয়ে প্রিয় লুক, যেটা আমাদের বাঙালিদের অষ্টমীর মেকআপ লুক। তো আমি ফার্স্টে স্কিনটাকে ওয়েট ওয়াইপস দিয়ে আমি কিন্তু ক্লিয়ার করে রেখেছি, তাও একবার আমি দেখিয়ে দিচ্ছি। তো ক্লিয়ার করে নেওয়ার পরে হচ্ছে আমি একটা লেন্স অ্যাপ্লাই করেছি। দেখো আমি এই ফেস নিয়েও মেকআপ লুক করতে চলে এসেছি। এমনই একটা লুক আমি দেখানোর চেষ্টা করছি যাতে যাতে হচ্ছে সবাই করতে পারে। তো আমার যতটুকু নলেজ আছে আমি সেই অনুযায়ী একটা লুক দেখানোর আমি চেষ্টা করছি। তো ফার্স্টে আমি গুড ভাইবসের একটা টোনার ইউজ করে নেবো, দেন চলে যাব সিরাম। মাস্টার ক্লাস থেকে, মেকআপ মাস্টার ক্লাস থেকে আমি একটা গিফট পেয়েছিলাম এগুলো। তো আজকে একটা টুকটুকে লাল শাড়ি পরবো। এবার ইউজ করবো সপারেলের একটা ময়শ্চারাইজার, যেটা কিন্তু একদম নতুন। ভোরে ভোরে ময়শ্চারাইজার লাগিয়েছি। আমার ফেসটা তো অলরেডি ড্যামেজ, মানে অনেকটাই আমার পিম্পলসের প্রবলেম। দেখো স্কিনটা কিন্তু অলমোস্ট আমার অনেকটা হেলদি লাগছে। অ্যাপ্লাই করছি স্টোক ক্রিম, এটা আমি একটু বেশি পছন্দ করি। তোমরা স্কিপও করতে পারো বা দিতেও পারো, তোমাদের ব্যাপার সম্পূর্ণ। দেখো হ্যাঁ রে, ওই টাইমেই করবে ওইগুলো। আমি মানে এতটাই দেরিতে বসেছি, ইভেন আমি টাইমটাও দেখাই, 9:30 বাজে, মানে 9:30 বাজে। তো এখন আমি জানি না যে কিভাবে আমার কখন মেকআপ কমপ্লিট হবে। আমি ভুলবশত প্রাইমার কিন্তু অ্যাভয়েড করে ফেলেছি। তো সেক্ষেত্রে দেখা যাক আমি কেমন করে কি করতে পারি। আমি কিন্তু প্রাইমারটা স্কিপ করলাম। আমার এমনই যে আমি মেকআপ ভিডিও করতে বসেছি, তো কারেন্ট চলে গেছে। এই যখন বাঁ হাতে ফ্ল্যাশ ধরে আছি আর ডান হাতে মেকআপটা দেখাচ্ছি তোমাদের। আমি ফরএভার 52 ইউজ করছি ফাউন্ডেশনে। আমি সেভাবে স্কিন কারেক্টিং করবো না, মানে দেখা যাক না, নতুনভাবে অন্যরকমভাবে একটু ট্রাই করি। নতুন ইউজ করছি। তো এই ব্লেন্ডারটা বিউটি এক্সপো থেকে আমি পারচেস করেছি। এটাই আজকে আমি অ্যাপ্লাই করে তোমাদের সাথেও দেখাবো, শেয়ার করে। এই যে সো এই যে আবার কারেন্ট চলে এসেছে, ভগবান আমার সহায় হয়েছে। আচ্ছা আমি একদম লিটল বিট, মানে একদম অল্প, দেখো ঠিক আছে। আর হোয়াইটটা নেব, এখান থেকে আমি ফেসে অ্যাপ্লাই করব। এটাকে আমি ভালো করে মিক্স ম্যাচ করছি। তোমার নলেজ অনুযায়ী নিতে হবে, মানে তোমার নিজের ফেসে কতটুকু ফাউন্ডেশন লাগবে, ডার্ক কতটুকু লাগবে, ফেয়ার কতটুকু লাগবে, সেটা কিন্তু সম্পূর্ণটা নিজের ওপরে ডিপেন্ড করবে। সেই অনুযায়ী তোমরা মেপে নেবে। দেখো আমার থেকে জাস্ট 1 টোন ফেয়ার ভিজিয়ে নিয়ে অলরেডি চলে এসেছি। এবার আমি একটু দেখাবো অ্যাপ্লাই। আমি কিন্তু ফুল পেজটা দেখো ব্লেন্ড করে চলে এসেছি। এখানে আমি একটা জিনিস দেখাই, আমার তো এখনো এতটা প্রোডাক্ট বেঁচে গেছে, মানে আমি গলা টলা দিয়ে নেবো, বাট আমার ফেসের জন্য কিন্তু একদম আরও অল্প লেগেছে। এতটা প্রোডাক্ট আমার এখনও কিন্তু এক্সেস, ঠিক আছে। তো ফাউন্ডেশনটাই আমি কিন্তু অ্যাজ আ আইবেস অ্যাপ্লাই করলাম, দেখো। আর কিন্তু আমি আলাদা করে কোনো আইবেস দেবো না। এবার ইউজ করছি সুইস বিউটির কনসিলার, একদম অল্প। বাবা অল্প মানে তো পড়ছেই না। আর এই ব্লেন্ডার যদি আমি ফার্স্ট ইউজ করছি, হয়তো আমার ধরতে কোথাও ভুল হচ্ছে, সেটা কিন্তু অবশ্যই তোমরা যারা মেকআপ আর্টিস্টরা এটা অলমোস্ট ইউজ করেই ফেলেছো, তো আমাকে একটু জানিও যে কেমন করে ইউজ করতে, মানে প্র্যাকটিস করতে করতে ঠিক হয়ে যাবে। বাট ব্লেন্ডিংটা কিন্তু খুবই সফট হচ্ছে, যেটা তোমরাও দেখতে পাচ্ছ। আমার ফেস সেম অনুযায়ী দিকটা করে নিচ্ছি, এবার এটাও করে নেবো। কন্ট্রোলটা আমি একটু অ্যাভয়েড করছি, আমি একদম ডাইরেক্ট লুজ পাউডারে যাবো। লুজ পাউডার কিন্তু লরা মার্সিয়া ছাড়া আমি এখনো অবধি ভাবতে পারিনি, আশা করছি পারবো না। এবার পরে সেটা কী হবে সেটা দেখা যাক। ঝেড়ে নেবো। ম্যাকের কম্প্যাক্ট আর প্রো আর্টের ব্রাশ ইউজ করছি, ব্রাশ নাম্বার AK42। তো আমি বেলির ব্রাশ ফার্স্ট টাইম ইউজ করবো। আমি এতদিন PSR প্রো আর্টে ইউজ করতাম, তো ওয়ান মিনিট ব্রাশ। তো আমি আজকে তো সব দেখাতে পারবো না, আজকে আমার যেগুলো লাগবে আমি সেগুলো বের করে নেবো। যেটা একটা শ্যাডো ব্রাশ, অনেক আগেই কেনা ছিল বাট ইউজ হয়নি। এবার আজকে আমি শ্যাডো অ্যাপ্লাই করবো এগুলো দিয়ে। শ্যাডো প্যালেট আমি কার্নিভাল এক্সেল প্রোটাই ইউজ করছি এখন। আই মেকআপটা আমি একদম মিনিমাল রাখবো, মানে ওপরটা কিছু না করলেই নয়, বাট তাও আমি করবো, কিন্তু একদম মিনিমাল একটা কালার নিয়ে। কারণ আমি নিচটা একটু কাজল দিয়ে মোটা করে টানার ইচ্ছা আছে, যার কারণে ওপরটা একটু লাইট করছি। ওপরটা আমি আপাতত এতটুকুই রাখছি। আমি কিন্তু একটাই কালার ইউজ করেছি এখনও অবধি। আগে আমি নিচটা কাজটা আমি করি যেটা চাইছি, তো তারপরে আমি যদি মনে হয় যে আমি ওপর আবার কিছু দিতে হবে এক্সট্রা করে, তখন আমি দেবো। বাট এখন আমি এতটুকু ইউজ করছি ল্যাশ, আইম্যাজিকের ল্যাশ আর হচ্ছে PSC। ওকে, তো ল্যাশ পরে আমি চলে এসেছি। আর এবার আশা করি বুঝতে পারছো যে ওপরটা আমি কেন এতটা লাইট রেখেছিলাম।
এবার আস্তে আস্তে চোখের মেকআপটা আর ওটা কমপ্লিট হলে তো চলো এবার আস্তে আস্তে করা যাক স্টেপ বাই স্টেপ। ব্ল্যাক কাজলই কিন্তু অ্যাপ্লাই করবো, জুম করে নিই। কাজলটা অলমোস্ট আমি পরে নিয়েছি। এবারে ওপরটায় যে ল্যাশের গ্লুগুলোর জন্য আমি একটু কভার আপ করানোর জন্য একটু আমি লাইনার ইউজ করবো। এই যে আমি এতটা করে টেনে নিয়েছি, এবার একটু স্মাচ করবো ইনার কর্নারটা, জাস্ট ওই ওপরে যে কালারটা দিয়েছিলাম ওটা দিয়ে একটু কমপ্লিট করলাম আই মেকআপ। ওকে, আমি একটু মাস্কারা অ্যাপ্লাই করছি। অ্যাপ্লাই করবো ব্লাশার। এবার আমি লিপস্টিকটা অ্যাপ্লাই করতে পারি। এখানে আমি একটু ব্রাউনিশ শেডটা নিয়েছি। লিপস্টিকটা আমি অ্যাপ্লাই করে নিই, আউটার লাইনটা ড্র করে নিয়েছি। এবার একদমই একটা নিউড শেড দিয়ে পুরোটা ফিল আপ করবো এই কালারটা দিয়ে। দেখা যাক কতটা কি দাঁড়ায়। তারপরে যদি আমার ঠিক না লাগে তখন আমি রেড অ্যাপ্লাই করবো। এই যে এই শেডটা এসছে, আপাতত আমি দেখি আমার লুকটার সাথে যায় কিনা, আদারওয়াইজ আমি রেড করে দেবো। আরবান ডিকের সেটিং স্প্রে ইউজ করছি। ডান। তো চলো এবারে হেয়ার, শাড়ি এগুলো পরা যাক। ও হ্যাঁ, আইব্রোটা আমি একটু করে নেব। তো আমি একদম একটা লাইট, সরি লাইট না, ব্ল্যাক শ্যাডো নিয়েছি, বাট লাইটলি অ্যাপ্লাই করবো করে আমি কথা বলছি। করেছি আইব্রোটাও। তো এবার একেবারে শাড়ি পরে আসা যাক। চলো আমি শাড়ি পরে চলে এসেছি, দেখো একদম কিন্তু ইয়েলো ব্লাউজ, পিছনটা এরকম আমার লাগছে অবশ্যই জানাতে ভুলো না। অলওয়েজ আমি হোয়াইট অ্যান্ড রেড কম্বিনেশন রাখি, বাট এবার একটু ডিফারেন্ট করতে চেয়েছি। পুজো মানে তো অবশ্যই লালটা যাবেই, বাজে তো লাগবে না। আশা করছি আমাকেও বাজে লাগছে না। তোমরা সবাই প্লিজ একটু কমেন্ট করে জানিও। তো এবার হেয়ারের পার্ট, চলো। যে এক সাইডটা আমার কমপ্লিট, আর এক সাইড করবো। এই যে করে নিয়েছি ওয়েভ। এবার এগুলোকে একটু আমি আস্তে আস্তে ছাড়িয়ে নিচ্ছি। আচ্ছা, হেয়ারটা কিছুই না, আমি জাস্ট ওয়েভ করে দুদিকটা একটু এরমভাবে উল্টে এখানে দুটো ক্লিপ এখানে দুটো ক্লিপ দিয়ে সেট করেছি। আর এটাকে আমি সাইডে রাখবো, ডিসিশন নিয়েছি আপাতত দেখি। এবার এখানে দুটো আমি পর্দা আটকাবো, যেই দুটো ঝিমিয়ে গেছে। এই যে এই হচ্ছে তার অবস্থা, জানি না কী লাগবে, কেমন লাগবে। বেশি আমি মাথাটা নাড়ানাড়ি করতে পারছি না, ক্লায়েন্টের হেয়ারে আটকে দিয়ে, অথচ নিজের হেয়ারে আটকাতে পারছি না, কারণ ফুলটা ঝিমিয়ে গেছে। আমারই কিছু ভুলের জন্য ফুলটা ঝিমিয়ে গেছে, তো আমি বেশি ফোর্স করতে পারছি না। এবার আমি টিপটা পরবো, এগুলোর সাথে এই ইয়াররিংসগুলো আমি পরবো ভেবেছি, দেখি কেমন লাগে। ভেবেছি এটা, আর একটা ভেবেছি। এবার চলো কিছু সিনেমাটিক শট তোমাদের সাথে শেয়ার করা যায়। ফাইনালি আমি শেষ করতে পারলাম, আর এখানে আমি পুরো খতম হয়ে গিয়েছি। আর রাতের খাওয়াটাও কিন্তু আমি আজকে এইভাবেই করেছিলাম কমপ্লিট। আমার মা চাউমিন করে দিয়ে গিয়েছিল, তো সেটা আমি খেতে খেতে এবারে মেকআপটা তুলে ফ্রেশ হব। দেন আমার দেখো কটা অবধি লাগলো পুরো শ্যুটটা কমপ্লিট করতে। এখন পুরো বাজছে 12টা 28। তো আমার বিছানার অবস্থাটা আগে দেখো। খুব বেশি ঘাটা নেই, কারণ আমি মেকআপ করতে করতেই কিছুটা এইভাবে গুছিয়ে রেখেছিলাম এক জায়গায়, এবার জাস্ট জায়গায় জায়গায় রাখবো। আর এই যে পুরোপুরি আমার কমপ্লিট হলো 1টার সময় সব গোছানো, আর আমি ফ্রেশও হয়ে গেছি পুরো। তো ভিডিওটা অনেকটাই বড় হয়েছে, কারণ আমি তোমাদের সাথে মেকআপ ব্লগ শেয়ার করেছি এটা টিউটোরিয়ালের সাথেও। তো ব্যাস এবার খালি ঘুমাবো, আর একটুও এনার্জি নেই। গুড নাইট, টাটা। আর এখানেই শেষ করছি আমাদের মেকআপ ভিডিওটাও। দেখা হচ্ছে আবার একটা কিন্তু নতুন মেকআপ সিরিজের সাথে। ততক্ষণের জন্য সবাই আমার সাথে থেকো, ভালো থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক কমেন্ট শেয়ার করো। সকলকে শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা, টাটা।